به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره وأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه من 10 من أهل بيته كلهم قد وجبت له النار صلى الله على سيدنا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا وعلى آله وأصحابه وسلم দুরূদ পড়ার ফজিলতটা হচ্ছে যে হাদিসের মধ্যে এসেছে মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা 10 যে একবার যে দুরূদ শরীফ পড়বে তার জন্য 10টা আল্লাহর রহমত বর্ষিত হবে, তার 10টা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সে যে পজিশনে আছে তার থেকে 10 গুণ বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পজিশনকে হায়ার করে দেবেন। আর দুরূদ শরীফ হচ্ছে এমন ইবাদত যেটা কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। এজন্য দেখবেন বুজুর্গানে দিন উলামায়ে কেরামরা বলেন যে দোয়ার আগে দুরূদ পড়তে হয়, অর্থাৎ এই যে আমরা যা করলাম এগুলা কবুল করার জন্য সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন কাবা কাউসাইন উনার উসিলায় যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। এজন্য আমরা এমন ভাবে দুরূদ পড়ব যাতে ওহুয়া হাইয়ুন ফি কবরিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত আম্বিয়া একরাম রয়েছেন তারা কবরে জীবিত আছেন, কিন্তু কিভাবে জীবিত আছেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। এজন্য যাতে শুনতে পান এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সহিহ হাদিস অনুযায়ী ফেরেশতারা নিয়ে পৌঁছাইয়া দেয়। এমন ভাবে আমরা দিল থেকে দুরূদ পড়ব যাতে কাল কিয়ামতের ময়দানে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা পরিচিতি লাভ করতে পারি। কারণ আমরা যতই কিছু করি না কেন, যদি আজকে আমরা মারা যাই তাহলে কার নামে আপনাকে কবরে রাখা হবে? বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মনে পড়তে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যে আল্লাহর নামে রাসূলের গাড়িতে উঠিয়ে দিলাম। কবরে মাটির মধ্যে আপনার কলিজার টুকরা সন্তান, আপনার সবচেয়ে কাছের মানুষ সবাই যত ভালোবাসা থাকুক না কেন, একটা দিনের জন্য বলবে না আমার এত বাবা, এত প্রিয় বাবা ছিল, এত
ভালোবাসার স্বামী ছিল, তাকে একদিন রেখে দেন। দুনিয়া এত প্রতারক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আন-নাসু নিয়ামুন ইযা মাতু ইনতাবাহু। দুনিয়ার প্রতিটি মানুষ দুঃখের মধ্যে আছে। একজন মানুষ যদি ভুখা থাকে, তার মাথার উপরে যদি ছাদ না থাকে, এবং সে যদি স্বপ্নের মধ্যে দেখে যে বাদশা হয়ে গেছে, অট্টালিকার মধ্যে আছে এবং প্রচুর বাদশাহী কাবা তার সামনে আছে, যতক্ষণ সে স্বপ্ন দেখতে থাকবে ততক্ষণ তো সে বুঝতে পারবে না এটা স্বপ্ন। যখন তার ঘুম ভেঙে যাবে, তখন সে দেখবে তার মাথার উপরে টপ টপ করে পানি পড়তেছে, পেটের মধ্যে ক্ষুধার জ্বালায় ছু ছু করতেছে। ঠিক এইভাবে আপনি আমি এই দুনিয়ার দুঃখায় পড়ে আমরা আল্লাহকে বলে আমরা দুনিয়ার পিছনে সময় দিতেছি। এই মাহফিলে বসার মতো এই পৃথিবীতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সময় দিলেন, এই নিয়ামত দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যত নিয়ামত দিয়েছেন সবগুলোর ব্যাপারে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন। এখন আমাদের বয়স হয়েছে 60, কারো 70, কারো 80, কারো 90। এই পৃথিবীতে আসার সময় কিন্তু সিরিয়াল আছে, দাদা আসতে হয়, বাবা আসতে হয়, তারপর ছেলে, তারপর এভাবে নাতি। কিন্তু যাওয়ার সময় কি কোনো সিরিয়াল আছে? আছে? কিন্তু শয়তান বলে তোমার অনেক দেরি আছে, তোমার আগে কাকুভাই যাবে, তারপর নেভাই যাবে, তারপর তোমার সিরিয়াল। আসলে কি তাই? আপনি হসপিটালে যান, দেখবেন এমনও বাচ্চা রয়েছে যা আজকে সকালে জন্ম হয়েছে কিন্তু বিকালে সে পৃথিবী ছেড়ে চলে গেছে। এই পৃথিবীতে 5টা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন সবই তার হাতে। কিন্তু এই যে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কখন কিয়ামত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, কখন বৃষ্টি বর্ষণ হবে। তখন বলবেন যে ব্রিটিশ ওয়েদাররা তো বলে দেয়, অনেক সময় তখন বলবে বৃষ্টি হবে, ওরা থেকে আর রুদ্র হয়ে গেছে, ওটা মিস্টেক হয় কিনা এটা বলবো। তারপর ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে কি আছে। এখন যারা সায়েন্টিস্ট একটু বেশি বুঝারা বলবে, এখন তো পেটের মধ্যে কি ছেলে না মেয়েটা তো সায়েন্স বলে গেলে। আরে ভাই বাবারে, এটা তো তখন বলে গেলে যখন এটা বয়স 3 মাস হয়। কিন্তু প্রথমে যখন আসলো তখন এটা কি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া ডাক্তারের বাবা বলতে পারবে? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কালকে আপনি কি কোথায় উপার্জন করবেন, কি খাবার কোথায় খাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারে না। এজন্য কবি বলতেছেন, আগা আপনে মৌত সে কোই বসর নেই, সামান সবরস কি হ্যায় কাল কি খবর নেই। যে আমি এটা করব সেটা করব, এই প্ল্যান, এই বিল্ডিং, এই ব্যবসা, কিন্তু আমার এইদিকে মসজিদে আমার লাশের কাঠিয়া রেডি হয়ে আছে, আমি নিজে জানি না। এই যে কোর থেকে আপনারা আসছেন, আবার যে ফিরত যেতে পারবেন এর কোনো গ্যারান্টি আছে? আর শেষ করা দিয়ে আমি বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, যে আপনার আমার মৃত্যু কোথায় হবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। যে আজকে আমরা এখানে আসছি, কেন এত দূর থেকে আসলাম? আমি এর আগেও আসছি, আলহামদুলিল্লাহ। লেস্টারবাসীর মহব্বত, ভালোবাসা, ইমান দীপ্ত আলোচনা শোনার জন্য যে আগ্রহ, বিশেষ করে এই ছোট্ট শহরে এত মসজিদ মাদ্রাসা, আশা করা যায় ইনশাআল্লাহ এখান থেকে এই ইংল্যান্ডের মুসলমানদের ইসলামী বিধানের কোরআনের আইন চালু হবে ইনশাআল্লাহ।